অভিনন্দন টিম ইন্ডিয়া। 17 বছর পর তোমরা আবার টি-20 বিশ্বকাপ জিতলে, এই জন্য অভিনন্দন যে তোমরা আবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলে 17 বছর পর। কিন্তু দক্ষিণ আফ্রিকা দেখা দিল যে একটা জিতে ম্যাচ কীভাবে হারতে হয় সেটা শিখাই গেল আমাদেরকে। যে দক্ষিণ আফ্রিকা দেখাই দিল যে কীভাবে একটা জিতে ম্যাচ হারতে হয়, সে শিখাই দিল। হেনরিক্স পলসেন যেরকম খেলা শুরু করছিল তাতে তো দক্ষিণ আফ্রিকার জয় নিশ্চিত, কিন্তু হার্দিক পান্ডিয়া এসে সেটা থামিয়ে দিয়েছে। তার আগে বুমরা রানটা থামিয়ে দিয়েছে, বুমরা এসে রান থামিয়ে দিয়েছে, তারপর হার্দিক পান্ডিয়া এসে তার উইকেট তুলে নিয়েছে, তারপর বুমরা এসে আরেকটা উইকেট তুলে নিল। আজদীপ সিং এবং হার্দিক পান্ডিয়া এবং বুমরা, এই তিনজনে আমি বলবো যে ভারতের জেতার নায়ক। এই তিনজনে তাদের দক্ষিণ আফ্রিকার জেতা ম্যাচ নষ্ট করে দিয়েছে। আমার মনে হয় হার্দিক পান্ডিয়া, বুমরা এবং আজদীপ সিং, এই তিনজনকে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া দরকার। অভিনন্দন বিরাট কোহলিকে, তার সেই সর্বশেষ ফাইনাল ম্যাচে তার সেরাটা তিনি দেখিয়েছেন। তিনি এই টুর্নামেন্টে, বিশ্বকাপ টুর্নামেন্টে কোনো রানেই পাননি, তারপরেও ভারত তার উপর আস্থা রেখেছে। সেই রাস্তাটা তিনি সর্বশেষ আজকে রান করেছেন। আর অভিনন্দন রোহিত শর্মাকে, সে তার শেষ বয়সে এসে একটি টি-20 বিশ্বকাপ ভারতের হাতে তুলে দিলেন। দক্ষিণ আফ্রিকা জিতে ম্যাচ হেরে গেছেন, তার জন্য অবশ্যই দুঃখ লাগবে, কষ্ট লাগবে। তারপর আপনাদের শুভকামনা রইল, পরবর্তীতে বিশ্বকাপে আপনাদের জন্য শুভকামনা রইল। অভিনন্দন ভারত, অভিনন্দন দক্ষিণ আফ্রিকা।